ভাবসাব আছে, যেহেতু তারা ইন্টারকনে মোতায়েন থাকেন। তো ফলে আপনার এটা সিঙ্গেল আউট হবেই। আপনি এনভি বলে একটা বিষয় আছে, এটা হিউম্যান নেচার সন্দেহ, এবং বেশ কিছু ইনফারেন্স হয়তো ড্র করে বসবেন। তার উপর নির্ভর করবে আপনার বিয়ন্ড 18th অফ দিস মান্থ কি ঘটতে যাচ্ছে এই অঞ্চলে। শুনতে খারাপ শোনা যাবে, কিংস পার্টি বলে একটা এন্টিটির কথা আমরা শুনেছিলাম ডক্টর ফেরদৌস কুরেশি মহোদয়ের নেতৃত্বে গত 111 সরকারের সময়। বেশ রমরমা ভাব। আপনার মানিকগঞ্জে আমাদের গোলাম সরোয়ার মিলন ভাই, তিনি তো রীতিমতো হোন্ডা মহড়া দিয়েছিলেন, আমার এখনো খেয়াল আছে। তারপরে চমৎকার ঝকঝকে অফিস তারা নিয়ে ফেলেছিলেন বনানীতে। এইসব বিষয় তো আমাদের অভিজ্ঞতার অন্তর্গত। সুতরাং তারা বোধহয় আর এক কাঠি সরেস অবস্থায় চলে গেছেন। অনেকে বলবেন যে ডক্টর কলিমুল্লাহকে দাওয়াত দেয়নি বলে এই সমস্ত বেহারা কথাবার্তা বলছে। ইন্টারকনে আপনার 5 তারা হোটেল, কিন্তু আপনার আমার মার বিয়ে হয়েছে ওখানে, তো সেই জন্য আমাদের নানান স্মৃতি আছে। আমার নিজেরও এঙ্গেজমেন্ট সেরিমনি হয়েছে এখানে। তখন ভিন্ন নাম ছিল, হয়তো আবার নতুন নামে এসছে, মাঝখানে আবার ভিন্ন নাম ধারণ করেছে। তো এই 5 তলা হোটেলের যে ব্যাপক আপনার পম্প অ্যান্ড প্যাজেন্ট্রি ইফতার মাহফিলের মধ্য দিয়ে যেটা সবাই প্রত্যক্ষ করেছেন, সেইটা আপনার উদূরপূর্তির পরে এটা কিন্তু ইম্প্যাক্ট খুব বেশিক্ষণ থাকে না। আপনি বর্জ্য হিসেবে যখন শরীর থেকে নির্গত হয়ে যায়, তারপরে কিন্তু মানুষ আবার নতুন করে এই চাহিদা এবং সরবরাহের যে তত্ত্ব এবং মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম বলে যে তত্ত্বটি আছে অর্থনীতিতে, তার ঘেরটোপে পড়ে যায়। তো সেই জন্যে আমার মনে হয় আসলে এই যে বিষয়টা আপনি তুলে ধরলেন যে 6টা মতান্তরে 7টা, মানে 6টা নিবন্ধিত দল ছিল আর একটি অনিবন্ধিত নিউলি ইমার্জ এন্টিটি, কিন্তু সেটার আবার একটা রাজকীয় ভাবসাব আছে, যেহেতু তারা ইন্টারকনে মোতায়েন থাকেন। তো ফলে আপনার এটা সিঙ্গেল আউট হবেই। আপনি এনভি বলে একটা বিষয় আছে, এটা হিউম্যান নেচার। লক সাহেবের যে হিউম্যান কাইন্ড দেয়ার ন্যাস্টি বুটিশ অ্যান্ড শর্ট অনেক আগে বলে গেছেন, যেটার সঙ্গে অন্যরা হয়তো একমত হবেন না, বাট এটা রিয়ালিটি। সেই জন্যই এ ধরনের খোটা এগুলো শুনতে হচ্ছে। এমনও শোনা যায় যে তারা বসুন্ধরার কাছ থেকে 1500 কোটি, এটা এখন সবার মুখে মুখে। আমি জানি না মুখে মুখে মানে মুখ থেকে মুখে চলে গেছে নাকি আসলেও কাগজে কলমে কিছু আছে। দেখুন, আপনার 1500 কোটি টাকা বসুন্ধরা গ্রুপের জন্য কোনো বিষয় না। আমাদের প্রয়াত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ভাষায় কোট আনকোট পিনাট, তিনি 4000 কোটি টাকাকে বলেছিলেন পিনাট। 1500 টাকা তো আমি বলবো সর্ষে দানা, সেই হিসেবে চিন্তা করলে পিনাটেরও তো আকার প্রকার আছে একটা। আমাদের চন্দন নন্দী মহোদয় খুব নির্মোহ ভাবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের রাজধানী নয়াদিল্লি থেকে যে বক্তব্যটা হাজির করেছেন, তার সঙ্গে দেশের অভ্যন্তরে বসে দ্বিমত প্রকাশ করার খুব একটা সুযোগ নেই। এবং তিনি এবং আমরা অনেকেই জানি যে আপনার আন্তর্জাতিক যে স্পাই বসদের যে কনফারেন্সটা হচ্ছে, সেটা খুবই তাৎপর্যপূর্ণ। ডিপ স্টেটের যিনি হাল ধরে আছেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তুলসী গাবার্ড, তিনি, তারপর ভারতের যিনি হাল ধরে আছেন ডিপ স্টেটের অজিত দোভাল, তারপর MI6 এর মানে আমাদের হাসিনা আপার যে দেশ ইউকে, তার যে বস, এরা সবাই কিন্তু সেখানে আছেন। এবং তারা জঙ্গিবাদ থেকে শুরু করে ইন্টারনাল সিকিউরিটি থেকে শুরু করে অন্যান্য যে চ্যালেঞ্জ গুলো আছে, সেগুলো নিয়ে আদান প্রদান করবেন তথ্য, এতে কোনো সন্দেহ নেই। এবং বেশ কিছু ইনফারেন্স হয়তো ড্র করে বসবেন। তার উপর নির্ভর করবে আপনার বিয়ন্ড 18th অফ দিস মান্থ কি ঘটতে যাচ্ছে এই অঞ্চলে আমাদের আশপাশে। ধন্যবাদ।